অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তারা কি করতে চাচ্ছেন তার রোড ম্যাপ দেওয়া উচিত। যতটুকু তারা বহন করতে পারবেন এর বেশি দায়িত্ব নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ঝিনাইদহে গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের স্মরণে জেলা বিএনপি আয়োজন করে গণসমাবেশের। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঝিনাইদহ সহ আশপাশের জেলার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ স্থল হয়ে ওঠে মহাসমাবেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সবার সমর্থন রয়েছে, বিএনপিরও সমর্থন আছে, তবে তাদের একটি রোডম্যাপ দেওয়া উচিত। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকেই। দেশ গড়তে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বিপ্লবের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার ফিরে আনতে না পারলে শহীদদের ত্যাগ সফল হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী। অন্যদিকে গাজীপুরে এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচার প্রধান হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? আর ময়মনসিংহে শহীদ পরিবারদের সহায়তার পর এক সমাবেশে দলটির আরেক সিনিয়র নেতা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। বিএনপি নেতারা বলেন, এখনো গণতন্ত্রের জন্য বিপদ কাটেনি, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে আমাদের নেতা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।